হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো গাইস। আমিও খুব ভালো আছি। আর এই দেখো সকাল সকাল মনাকে রেডি করিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি ও রোজ সকালবেলা ওর বাবার সাথে ঘুরতে বেরোবে। ও যদি একদিন না বেরোয় তখন তখন সারা দিনটা কাঁদবে। তো যাই হোক গে, ওকে এই যে রেডি করে দিয়েছি। দেখো এত বদমাইশি করে গাইস, তোমাকে কি বলবো। আর ওই যে ওর বাবা রেডি হচ্ছে, আর ওকেও আমি মাথা ফাতা আঁচড়ে দিয়ে জামা টামা পরিয়ে দিচ্ছি, রেডি করিয়ে দিচ্ছি। কারণ ওর বাবা নিয়ে এখন একটুখানি ঘুরবে 10-15 মিনিট, তারপরে গিয়ে ও আবার নিয়ে আসবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা ভালো ভালো অবশ্যই লাগবে। তো দেখো আমি ওখানে ওর মাথায় এই হেয়ারব্যান্ডটা দেওয়ার চেষ্টা করছিলাম, বাট ওটা হয়ে ওঠেনি। কারণ হচ্ছে কি হেয়ারব্যান্ডটা পরাতেই পারিনি। আর পরিয়ে দিয়েছিলো, কিন্তু ঠিকভাবে পরাতে পারিনি। তো আমি ভাবলাম যে না থাক, পরাতে হবে না, ছেড়ে গরমের মধ্যে। তো আমি ওই কারণে আবার খুলে দিলাম। আর ও এত ছটপট করে গাইস, তোমাদেরকে কি বলবো, হেভি ছটপট করে, হেভি ছটপটে। দেখো একভাবে স্থির হয়ে কোথাও বসার মানে জো নেই ওর, সারাক্ষণ ছটপট। এই যে মাথাটা আমি ভালো করে আঁচড়ে দিলাম। আর এই দেখো দেখো কী করছে, দেখো কোলের মধ্যে স্থির হয়ে থাকে না। আর এখন তো সারাক্ষণ শিখেছে বাবা, তো এখন বাবা করতে থাকে। আর এই যে পরি চলে এসছে, এই যে নিয়েছে বিনোদ, নিয়ে এবার গিয়ে ওকে নিয়ে বেরোবে। তো ওই মাদুলিটা পেছনে নিয়ে আসছিলো, কেননা কোলে নিলে যদি বুকে ফুকে লেগে যায়, ওই কারণে ওকে মাদুলিটা পেছনে করে দিল। তো এই যে এখন ওরা ঘুরতে বেরোবে। দেখো মেয়ের মুখে হাসি, দেখো শুধু ওকে ওর বাবা নিয়ে বেরোনোর সময় ও যে একগাল হাসি দেবে গাইস, তো তোমরা দেখতেই পাবে। তো চলো দেখো, এই যে নিয়ে বেরোচ্ছে ও। আর এখন দেখবে ওর রিয়াকশানটা কি, দেখো দেখো শুধু দেখতে থাকো। ওই দেখো। তো দেখেছো, এই যে হাসতে নেমে গেল। তো গেল ওর বাবা ওকে নিয়ে। তো ততক্ষণের মধ্যে আমি আমার কাজগুলো অর্ধেক করে নিই, যেমন বিছানা ঝাড় দেওয়া, আর ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে নেওয়া, এইসব আমি করে নিই। তো বিছানাটাকে আমি এখন গুছিয়ে নিচ্ছি। যতক্ষণ ওর বাবা নিয়ে ঘুরবে ততক্ষণ আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে কালকে তোমরা ব্লগে দেখেইছো যে ওর জন্য এই পার্সেলটা নিয়ে এসেছিলাম স্নান করার। তো এটাকে এই যে ফুলিয়ে রেখেছে পরি, তো এটাকে ও স্নান করবে। স্নান করাটা তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো, শুধু দেখানো হয়নি। তো যাই হোক, এখানে আমি পরির জন্য ডিম অমলেট বানাচ্ছি, আর এখানে বিনোদের জন্য ডিম সেদ্ধ করছি। বিনোদ ডিম অমলেট খায় না, ওই কারণে ওর জন্য ডিম সেদ্ধ, আর আমাদের জন্য পরির আমার পোচ। তো যাই হোক গিয়ে, এখানে আমি রান্না বান্না সব রেডি করে রেখে দিয়েছি। মাছটাকে বার করে রেখে দিয়েছি, ডালটাকে সেদ্ধ বসানোর জন্য রেডি করে রেখে দিয়েছি। ডিমটা ভেজে নিয়ে পরীকে এখন দিয়ে দেবো, তারপর গিয়ে আমি রান্নাবান্নায় হাত দেবো। তো এই যে দেখো, ও এই যে স্নান করবে, এই যে আমি কল চালিয়ে দিয়েছি। আর এই যে মনাকে তেল মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এটা ভর্তি হোক, এখানে গাইস অনেক জল লাগে। তো যাই হোক গিয়ে ওকে এখন বসালাম। দেখো গাইস, ওকে স্নান করাচ্ছি। ওই জায়গাটা অনেক বড়ই পেয়েছে, আর অনেক একটু বড় হওয়া অবধিও স্নানটার মধ্যে করতে পারবে। এখন জানি না কতটা টেকসই হবে এটা। তো যাই হোক গিয়ে, আমি এইখানে এই যে ওকে ভালো করে স্নান টান করিয়ে দিচ্ছি। আর ও খুব এক্সাইট হয়ে রয়েছে। স্নান করলে এখন চুপ থাকে, কারণ এখন গরম পড়ে গেছে। আগে শীতকালে খুব কাঁদতো, গরম জলে স্নান করালে চুপ থাকতো, হালকা ঠান্ডা জলে স্নান করালে খুব কাঁদতো। তো যাই হোক গে, ওকে আমি এখন ভালো করে স্নান করে দিচ্ছি। স্নান করিয়ে ওকে রেডি করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমার এখানেই কাজ, মানে ওকে স্নান করানোটা এন্ড করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা।